হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ক্লাস 5-এর ইংলিশের যে টেক্সট বুকটা আছে বাটারফ্লাই, তার লেসন 11 নিয়ে আলোচনা করছি। তো ভিডিওটাকে স্কিপ না করে সবাই পুরো দেখো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর অনেক শেয়ার করো। দেখো দ্য ফিনিশিং পয়েন্ট, ঠিক আছে, শেষ বিন্দু। দেখো এখানে দুটো কোয়েশ্চেন আছে, আমি কোয়েশ্চেনগুলো একটু আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে লেখা আছে হোয়াট ইজ দ্য গার্ল ডুইং ইন দ্য পিকচার, ছবিতে মেয়েটি কি করছে। দ্য গার্ল ইজ ক্রসিং আ হার্ডল, মানে মেয়েটি লাফিয়ে একটা কি করছে, দেখো একটা বেড়া পার হচ্ছে। মানে এক ধরনের হার্ডেল রেস হয়, সেখানে সামনে বেড়া দেয়া থাকে, এই বেড়াটাকে টপকাতে হয়, টপকে যে প্রথমে মানে যাবে সে জিতবে। তো এখানে সেই রেসটার কথা বলা হয়েছে, ঠিক আছে। তারপরটা দেখো হুইচ ইজ ইয়োর ফেভারিট স্পোর্ট, বলছে তোমার ফেভারিট খেলা কি, মানে প্রিয় খেলা কি, সেটা তোমরা তোমাদের মতো লিখতে পারো। যেমন লিখতে মাই ফেভারিট স্পোর্ট ইজ ফুটবল, যার ক্রিকেট তারা ক্রিকেট লিখতে পারো, যার ব্যাডমিন্টন তারা ব্যাডমিন্টন, এটা নিজেদের ইচ্ছা মতো তোমরা লিখতে পারো, ঠিক আছে। তো দেখো এবার প্যাসেজটা আছে, আমি প্যাসেজটা পড়ছি, তো তোমরা দেখে নাও। দেখো কি লেখা আছে, রাজিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড আ প্রাইজ ইন দ্য স্পোর্টস অফ হার স্কুল, রাজিয়া তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে। দ্য প্রাইজ ইজ আ বুক অন ইন্ডিয়ান অ্যাথলেটিক্স, ঠিক আছে। তো পুরস্কারটি ছিল ভারতীয় ক্রীড়াবিদদের উপর একটি বই। দিস বুক কন্টেন্স আ চ্যাপ্টার অন দ্য লাইফ অফ পিটি উষা, দ্য স্পিরিট কুইন অফ ইন্ডিয়া। তো কি বলছে দেখো, বইটার একটি অধ্যায় পিটি উষার জীবনী রয়েছে, যিনি ভারতের দৌড় প্রতিযোগিতার রানী। As Razia is very eager to know about PT Usha, she started reading the book right away after dinner. তো কি বলছে দেখো, রাজিয়া যেহেতু পিটি উষা সম্পর্কে জানতে খুব আগ্রহী ছিল, তাই সে রাতের খাবারের পর বইটি পড়তে শুরু করলো। পিলাবুল্লা কান্দি থেক্কা পরামবিল উষা, generally known as PT Usha, is indeed the most famous and successful female athlete from India. Her extraordinary performance at the track earned Usha titles like the Queen of Indian Running Track and Poily Express. পিল্লাভুলাকান্দি থেক্কা পরামবিল উষা সাধারণত পিটি উষা নামে পরিচিত, তর্কাতীতভাবে ভারতের সফলতম মহিলা ক্রীড়াবিদ। দৌড়ের পথে তার অসাধারণ সাফল্য তাকে কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক এবং পয়লি এক্সপ্রেসের মতো উপাধি দিয়েছে। পিটি উষা ওয়াজ বর্ন অন 27 June 1964 at Poily, a village in Poily, ডিস্ট্রিক্ট অফ কেরালা। তো কি বলছে, পিটি উষা 1964 সালে 27 জুন কেরালার পয়লি নামক গ্রামে জন্মগ্রহণ করেছিল। দো উষা ওয়াজ এফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, হার প্রমিস ইন স্পোর্ট কুড বি ক্লিয়ারলি নোটিসড। Against all odds, she succeeded in becoming one of the greatest athletes India has ever produced. She made her first national record, ব্র্যাকেটের মধ্যে দেখো কি আছে, in the 100-meter sprint in 1977 when she was just 13 years old. যদিও ছোটবেলাতে উষা রুগ্ন স্বাস্থ্য দ্বারা আক্রান্ত ছিলেন, কিন্তু খেলাধুলার প্রতি তার আগ্রহ পরিষ্কার দেখা যেত। সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে তিনি ভারত থেকে উঠে আসা সেরা ক্রীড়াবিদদের মধ্যে একজন হয়ে উঠেছেন। তিনি 1977 সালে মাত্র 13 বছর বয়সে তার জাতীয় রেকর্ড তৈরি করেন 100 মিটার স্প্রিন্ট। এবার দেখো কিছু ওয়ার্ড ট্রুপ আছে, এগুলো আমি বলে দিচ্ছি। অ্যাফেক্টেড, তো এটা দেখো কি আছে, টু বিকাম ইল, অসুস্থ। তারপরটা দেখো আছে স্প্রিন্ট, স্প্রিন্ট লেখা আছে, আর শর্ট ফাস্ট রেস মানে হচ্ছে দৌড় প্রতিযোগিতা। তারপর অ্যাক্টিভিটি 1-এ দেখো কি আছে, লেটস ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট পিটি উষা। তো এখানে কি বলেছে দেখো, পিটি উষা সম্বন্ধে তথ্য নিয়ে ছকটি পূরণ করতে হবে। তো দেখো এখানে ফুল নেমের জায়গায় এখানে লিখতে হবে পিলাভুল্লা কান্ডি থেকে পরামবিল উষা। দেখবে প্যাসেজটা ফলো করবে, ওখানেও লেখা আছে। তো দেখো তারপরে ডেট অফ বার্থ 27 June 1964,
এগুলো সব প্যাসেজে পেয়ে যাবে। আমি এখানে দেখো পড়েও নিয়েছি, লেখাগুলো খেয়াল করো। প্লেস অফ বার্থ মানে জন্মস্থান, দেখো পায়োলি, আ ভিলেজ ইন দ্য পায়োলি, দেখো ডিস্ট্রিক্ট অফ কেরালা, ঠিক আছে, KERALA। তারপরটা দেখো কি লেখা আছে, ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, প্রথম জাতীয় রেকর্ড 1977, দেখো ব্র্যাকেটের মধ্যে ইন দ্য 100 মিটার স্প্রিন্ট, 1977 সালে 100 মিটার দৌড়। তারপরে দেখো অ্যাক্টিভিটি 2 তে কি আছে, লেটস অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, ঠিক আছে। এখানে দেখো দুটো কোশ্চেন আছে, তার অ্যান্সার লিখতে হবে আমাদের। তো অ্যান্সারগুলো আমি খাতায় লিখে নিয়েছি, কোশ্চেনটা দেখে নাও। হু ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক? তো কি বলছে, এই যে দৌড়বিদদের রানী কে? দেখো পিটি উষা ইজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক, ভারতীয় দৌড়বিদদের রানী হলেন পিটি উষা। সেকেন্ড কোশ্চেন দেখো, হাউ ওয়াজ উষাস হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, শৈশবে তার স্বাস্থ্য কেমন ছিল? উষা ওয়াজ এফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, শৈশবে উষা রুগ্ন স্বাস্থ্য দ্বারা আক্রান্ত ছিল। অ্যাক্টিভিটি 3 তে দেখো কি আছে, লেটস ম্যাচ দ্য ফলোইং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং। তাহলে কি বলছে, নিচের শব্দগুলোর সাথে তাদের অর্থের মিল করি। দেখো দেখো আমি একবারে পাশে দেখো ABC করে পড়ে নিয়েছি, আর আমি একবারে বলেও দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো এ আর এদিকে বি করা আছে, তো আমাদের ম্যাচিং করতে হবে। দেখো লিভড, লিভড মানে হচ্ছে বাস করতো, তাহলে তার সাথে কি হবে, এক্সিস্টেড মানে অবস্থিত। এদিকে দেখো ডিসপ্লেড আছে, ডিসপ্লেড মানে হচ্ছে দেখিয়েছিল, এদিকে হবে শোড, শোড মানেও দেখিয়েছিল। তারপরে দেখো ইল হেলথ মানে যেটাকে আমরা বলি রুগ্ন শরীর, তো ওদিকে কি হবে, সিকনেস মানে অসুস্থতা। তারপর দেখো সাইন, সাইন্স মানে চিহ্ন, তো ওদিকে কি হবে, ইন্ডিকেটস মানে ইঙ্গিত। তারপরটা দেখো টাইটেল মানে সম্মান, তো এখানে দেখো অনার্স, অনার্স মানে হচ্ছে সম্মান। তো দেখো তাহলে এখানে আবার প্যাসেজটা আছে, ওই জন্য ওখানে লেখা আছে, দেখো লেটস কন্টিনিউ, চলো পুনরায় শুরু করি। তো দেখো কি লেখা আছে, পিটি উষা কুড নট পারফর্ম টু হার এবিলিটি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স। তো তার মানে কি হলো, পিটি উষা 1980 সালের মস্কো অলিম্পিকে তার সার্থকতা দেখাতে পারেননি। ইভেন ইন দ্য 1982 New Delhi Asia, she could only win silver medals in the 100 meters and the 200 meters sprint. এমনকি 1982 সালের নিউ দিল্লি এশিয়াডে তিনি শুধুমাত্র 100 মিটার এবং 200 মিটার দৌড়ে রূপ জয় করেছিলেন। However, at the Asian Track and Field Championship in Kuwait a year later, Usha won the gold medal in the 400-meter race with a new Asian record. যাই হোক, পরের বছর কুয়েতে এশিয়ার ট্র্যাক অ্যান্ড ফিল্ড প্রতিযোগিতায় উষা 400 মিটার দৌড়ে সোনা মেডেলস জেতেন। Thereafter, Usha picked up 13 gold medals at the ATF meets that were held between 1983 to 1989. She finished first in the semi-final in the 1984 Los Angeles Olympics but faltered in the final. History repeated itself when, in a nail-biting photo finish by 1/100th of a second, Usha lost the bronze medal. The same incident had happened to another great Indian athlete, Milkha Singh, in the 1960 Olympic Games. On both these occasions, the Indian athletes could win no medals. ঠিক আছে, আমি এটা একবারে পড়ে নিলাম, আমি তোমাদেরকে এবার মানেটা বলে দিচ্ছি। এরপর উষা 1983 থেকে 1989 সালে এটিএফ মিট থেকে 13টি স্বর্ণ পদক পান। তিনি 1984 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে সেমিফাইনালে প্রথম হন, কিন্তু ফাইনালে ব্যর্থ হন। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে যখন উষা চরম উত্তেজক একটা দৌড়ে খুব কাছাকাছি, বিশেষ করে 1/100 সেকেন্ড সময়ের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া করেন। একই ঘটনা অন্য এক ভারতীয় ক্রীড়াবিদ মিলখা সিং এর সাথে 1960 সালে ঘটেছিল। এই দুই ক্ষেত্রেই ভারতীয় ক্রীড়াবিদরা কোনো পদক নিতে পারেননি। তারপরে দেখো কিছু ওয়ার্ড ট্রুপ আছে, এগুলো বলে দিই। এশিয়াড, এশিয়াড হচ্ছে এশিয়ান গেমস মানে এশিয়ান প্রতিযোগিতা। তারপরে আছে ফ্যাল্টার মানে হচ্ছে ফেল, ব্যর্থ হয়েছিল। তারপরে আছে ফটো ফিনিশ
মানে হচ্ছে ক্লোজ ফিনিশ, মানে কান ঘেঁষে। অ্যাক্টিভিটি 4 এ দেখো কি আছে, লেটস পুট আ টিক ফর দ্য রাইট অ্যান্সার অ্যান্ড ক্রস ফর দ্য রং অ্যান্সার। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন আর ভুল উত্তরের জন্য ক্রস চিহ্ন দিতে বলেছে। 1 নম্বরে দেখো কি আছে, উষা হ্যাড আ মেমোরেবল এন্ট্রি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স। 1980 সালে মস্কো অলিম্পিকে উষা স্মরণীয় অভিষেক হয়েছিল। তো এটা মিথ্যা, সেই জন্য এখানে ক্রস হবে। নাম্বার 2 দেখো, 1982 নিউ দিল্লি এশিয়াড ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স ফর উষা। 1982 সালের নতুন দিল্লি এশিয়ার উষার কাছে খুবই মধুর স্মৃতির ব্যাপার ছিল। এটা সত্যই, তাই জন্য এখানে রাইট চিহ্ন হবে। তারপর দেখো নাম্বার 3, সি মেড আ নিউ এশিয়ান রেকর্ড ইন কুয়েত। তো তিনি কুয়েতে নতুন এশিয়ান রেকর্ড করেন, এটাও সঠিক, তাই রাইট চিহ্ন দিয়েছি। তো দেখো তারপরে নাম্বার 4 এ কি আছে, বিটুইন 1983 to 89 উষা উন মোর দ্যান 10 গোলস অ্যাট এটিএফ মিটস। 1983 থেকে 89 সালের মধ্যে উষা 10টির বেশি সোনা জেতেন এটিএফ প্রতিযোগিতায়। তো এটাও সত্য, তাই রাইট। তারপরে দেখো নাম্বার 5, উষা ফিনিশ ফার্স্ট ইন দ্য ফাইনালস ইন দ্য 1984 লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স। উষা 1984 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ফাইনালে প্রথম হয়েছিলেন। এটা ভুল, তাই এখানে কাটা হলো। তো অ্যাক্টিভিটি 4 অবধি আমি আলোচনা করলাম। পরের ভিডিওতে আমি নেক্সট অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।